This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো এই মুহূর্তের বড় খবরের দিকে। জ্বালানি সংকটের মধ্যেই শহরের একাধিক রুটে অটো ভাড়া বৃদ্ধি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে উদ্বেগ, যে চিন্তার খবরে নজর রাখছি আমরা। অটো ভাড়া বৃদ্ধি, চিংড়িঘাটা এসডিএফ রুটে অটোর ভাড়া বৃদ্ধি। চিংড়িঘাটা থেকে এসডিএফ পর্যন্ত ভাড়া ছিল 15 টাকা। আজ থেকে সেই ভাড়া 3 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অটো চালকদের বক্তব্যের দিকে অবশ্যই নজর রাখবো আমরা। কেন এই ভাড়া বৃদ্ধি করা হলো, কেন 3 টাকা বাড়িয়ে দেওয়া হলো ভাড়া, অবশ্যই আমরা জানার চেষ্টা করব। কারণ দেখছি আমরা মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের প্রভাব এখানে অর্থাৎ কলকাতাতেও কিন্তু পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের ছবিটা আগে আপনাদের দেখাচ্ছিলাম, আর যে চিন্তার কথা বলছিলাম যে ভাড়া কি বৃদ্ধি হতে পারে, তারই মধ্যে খবর আসছে চিংড়িঘাটে এসডিএফ রুটে অটোর ভাড়া বৃদ্ধি। আমি রিপোর্টারের সাথে কথা বলবো, সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, যারা অটো চালক তারা কি বলছেন, কেন তারা ভাড়া বৃদ্ধি করলেন? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা অবশ্যই আরো একবার যোগাযোগ করব। সুপ্রিয়র মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে যারা অটো চালক রয়েছে তাদের ঠিক কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য কি, সেটা আমরা জানার চেষ্টা করব। কারণ যে ভাড়া 15 টাকা ছিল, অবশ্যই আপনাদের রুটের কথাটা বারবার বলছি, এটা হচ্ছে চিংড়িঘাটা থেকে এসডিএফ পর্যন্ত যে অটো আসে সেই অটোর ভাড়া ছিল আগে 15 টাকা, আর এখন 3 টাকা বাড়িয়ে দেওয়া হলো। অটো চালকদের কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন, সবটাই জানবো আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহর কাছ থেকে। সুপ্রিয়, না কোনো কারণে একটু সমস্যা হচ্ছে, আমরা যোগাযোগের চেষ্টা বারবার ধরে করছি। কারণ অটো চালকদের বক্তব্য জানাটা খুব দরকার রয়েছে। তারা এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, তারা কেন ভাড়াটা বাড়ালেন, তাহলে কি সংকটটা খুব প্রবলভাবেই দেখা যাচ্ছে? অটো চালকদের মানে গ্যাস পেতে সমস্যা হচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে তাহলে ভাড়াটা বাড়াতে হয়েছে তাদেরকে? হঠাৎ করে এই ভাড়া বেড়ে যাওয়া, দেখুন যাত্রীদের মধ্যে একটা তীব্র ক্ষোভ যে দেখা যাচ্ছে, এবং আমরা খবরও পাচ্ছি যে স্বাভাবিক যারা রোজ আসছেন 15 টাকা করে ভাড়া দিতেন, তারা আজ থেকে হঠাৎ করেই 3 টাকা করে বেশি দিতে হবে, সেই বিষয়টা তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। সুপ্রিয়, যারা অটো চালকরা রয়েছেন কি বলছেন, তাদের বক্তব্য কি? দেখো, একদিকে যেমন এলপিজি গ্যাস যেগুলো মূলত অটোতে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, সেই এলপিজি গ্যাসের দাম আজ সকাল থেকেই 5 টাকা করে বেড়ে গেছে, এবং যার ফলে গত কয়েকদিন ধরেই কিন্তু এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি, তার ফলে একটা গ্যাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের সংকট হয়েছে, তার পাশাপাশি এই যে এলপিজি গ্যাস যেগুলো অটোয় ব্যবহার হয় সেই গ্যাসেরও কিন্তু সংকট হয়েছে। আর যার ফলে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রুটের, বেশ কিছু রুটের অটোর যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এমনও কিন্তু অভিযোগ সামনে উঠে আসছে। এবং সেটা কিন্তু আমরা একেবারে যেটা দেখলাম যে চিংড়িঘাটা থেকে এসডিএফ যে অটোর রুট রয়েছে, সেই রুটে ভাড়া 3 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এই যে রুটের নির্দিষ্ট যে ভাড়া যাত্রী প্রতি যেটা 15 টাকা ছিল, সেখান থেকে এক ধাক্কায় বাড়িয়ে 3 টাকা বাড়ানো হয়েছে, যার ফলে এখন 15 টাকা থেকে বেড়ে 18 টাকা হয়েছে। এবং সেক্ষেত্রে অটো চালকরা যেটা বলছে যে যেহেতু গ্যাসের একটা ক্রাইসিস রয়েছে, গ্যাস ভরার জন্য দিনের একটা বড় সময় তাদের নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি অতিরিক্ত 5 টাকা করে ভাড়া লিটার প্রতি গ্যাসের দাম দিতে হচ্ছে, যার ফলে কিন্তু তারা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ পুরনো ভাড়াতে তাদের পক্ষে যাত্রী পরিবহনের কাজ বা যাত্রীদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, এবং সেই জায়গা থেকেই তারা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অটো চালকদের তরফ থেকে দাবি করা হচ্ছে। কলকাতার একাধিক পাম্পে রাতারাতি অটোর এলপিজির দাম বৃদ্ধি হয়েছে। লিটার প্রতি 5 টাকা করে দাম বাড়ালো কয়েকটি পেট্রোল পাম্পই কিন্তু এই দাম বাড়িয়েছে। এলপিজি ভারতে এসে ভরতে এসছে যারা, তারা কিন্তু আতান্তরে পড়ছেন। অটো চালকরা আসছেন না, তারা এসে দেখছেন যে বেশ কয়েকটা পেট্রোল পাম্পে দাম বাড়ানো হয়েছে। অটো এলপিজির দাম বাড়াতে
তারা খুব সমস্যায় পড়েছে। কালোবাজারিতে লাগাম টানতে কালির নির্দেশ জারি করে কেন্দ্র, আর তারপরও আজ বোর্ড টাঙিয়ে ভাড়া বৃদ্ধির ঘোষণা কয়েকটি পাম্পে। আগে কত করে ছিল দাম? এখন আগে ছিল তোমার 5 টাকা, এখন কেজি প্রতি বেড়েছে। আগে ছিল তোমার ওটা 57 টাকা ছিল, এখন তোমার 5 টাকা বেড়েছে 57 টাকার পরে। হঠাৎ করে বাড়লো কেন সেটা দাদা বলতে পারছি না। এবার আমরা এসেছি নাগের বাজার থেকে, আমাদের ওদিকে তোমার গ্যাস দিচ্ছিল, ওদিকে গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে বাঙ্গুর পাম্পে। তো এখন এদিকে দিচ্ছে, এখন এসে দেখি 5 টাকা হট করে বেড়ে গেছে। এবার এটা কিসের জন্য বেড়েছে সেটা বলতে পারছি না। ক্রাইসিসের জন্য চারিদিকে এত অটোর লাইন, আমরা টোটাল বললাম 82টা অটোর পিছনে আমি আছি। তা আগে ছিল আপনার 57 টাকা কিছু সামথিং কিছু পয়সা ছিল, এখন আপনার 62 টাকা 80 পয়সা নিচ্ছে। হঠাৎ করে বেড়ে গেল দাম। হঠাৎ ভালো কদিন ধরে যে যুদ্ধ চলছে তার জন্য আমাদের রান্না গ্যাসের দামও তো বেড়েছে, সেটা আপনার দেখতে হবে, কারণ রান্না গ্যাসটা একদিন পরে রান্না গ্যাসের দাম বাড়ে। তো এরা যদি দাম বাড়ি থাকে, এরা তো মানে এক সপ্তাহ পরে দাম বাড়ছে মোটামুটি। 62 টাকা 68 পয়সা, আগে কত ছিল? আগে 57 টাকা 68 পয়সা ছিল, একবারে এরকম 5 টাকা 5 টাকা বাড়িয়ে দিল। অন্য পাম্পে তো বাড়েনি। না সেটা আমি জানি না ঠিক, অন্য পাম্পে যে জিজ্ঞেস করতে হবে বা দেখতে হবে। এইখানে দেখলাম আজকে লাইন লাগিয়ে সকালবেলা বাস দাম বেড়ে গেছে। সকাল থেকেও তো 57 টাকা 68 ছিল, হঠাৎ করে বাড়িয়ে দিল কেন? এটা ঠিক বলতে পারছি না, ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমরাও ঠিক বলতে পারছি না। আপনাদের তো সমস্যা হচ্ছে, মানে সমস্যা তো হবেই। হ্যাঁ, বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, তারপরে প্রচুর লাইন দিতে হচ্ছে। দাম বেড়েছে 5 টাকা করে। কেন হঠাৎ করে বাড়লো? হঠাৎ করে কেন বাড়লো আমরা কি করে বলবো, আমাদের কাছে খবর এলো তাই আমরা বাড়ালাম। তো সকাল থেকেও তো আপনাদের 57 টাকা। সকাল থেকে 57 টাকা ছিল, আমরা 2-3টে গাড়ি দেওয়ার পরে তারপর আমাদের কাছে খবর এসছে, আমরা দাম বাড়িয়েছি। কিন্তু আমার অফিসিয়ালি হয়নি, কিন্তু আমাদের কাছে খবর আছে এখন। হ্যাঁ, আমাদের আর নিজে থেকে বাড়াইনি, এটা আমাদের কাছে খবর আছে, আমরা রেটটা বাড়িয়েছি। আজকের মধ্যে তো লাগু হয় না, আমাদের হেড অফিস থেকে ডিসাইড করে, তারপর ওখান থেকে নোটিশ আসে, তারপর আমাদের অফিস থেকে লোক এসে 12টার পরে চেঞ্জ করে, মানে ডে এন্ডে চেঞ্জ করে প্রাইস। তাছাড়া কোথাও যদি এরকম হয় যে দাম বেড়েছে বলে এখন থেকে যদি 5 টাকা করে বেশি নেয়, সেটা কি নেওয়া একদম যুক্তিসঙ্গত? সেটা আমরা তো জানি না, আমাদের অফিস যেটা ডিসাইড করবে, এসে মেশিনে চেঞ্জ করবে প্রাইস, তারপরে হবে। মানে মেশিনে চেঞ্জ না হলে ভাড়া বাড়ে না? না, আগে মেশিনে চেঞ্জ করতে হবে, আমাদের তো মেশিনে রেট ফিক্স থাকে না, ওগুলো অফিসের অথেন্টিকেশন ছাড়া হয় না। যুদ্ধের জেরে তীব্র গ্যাস সংকট, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সিটি সেন্টার হোক বা বেঙ্গল কেমিক্যাল, দিকে দিকে পাম্পে গ্যাস ভরার একটা লম্বা লাইন দেখা যাচ্ছে। দাম বাড়ার আশঙ্কায় অটো গাড়িতে গ্যাস ভরার ধুম। কেউ লাইন দিয়েছেন রাত 3টে থেকে, আবার কেউ বা দিয়েছেন রাত 1টা থেকে। সবাই এখন চিন্তা করছে যে গ্যাস ভরতে এত অসুবিধার মধ্যে যাত্রী পরিষেবা সঠিকভাবে দিতে পারবেন কিনা। যদি গ্যাসের দাম বাড়ে বা না মেলে, সেক্ষেত্রে সংসার চলবে কি করে, সে প্রশ্নও করছেন অটো চালকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ খাস কলকাতাতে, মহাভাবরে অটো চালকরা। কেন এই কথা হচ্ছে যে এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল কেমিক্যাল। সেই যে এখানে গ্যাস পাম্প যেটা রয়েছে, গ্যাস পাম্প থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে যারা লাইন দিয়ে আছে তারা কিন্তু এই 2-5-10 মিনিটের লাইন নয়, লাইন দিয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে। কেউ ভোর 4টে থেকে, কেউ ভোর 5টা থেকে, কেউ রাত্রির 2-3টে থেকেও লাইন দিয়ে। ভোর 3টে দিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এবার গ্যাস পাওয়া যাচ্ছে না, এখনও মানে গ্যাস পাইনি, এই জন্য আমরা ঘুমিয়ে পড়ছি। লম্বা এই যে দীর্ঘ লাইন, একটা বেঙ্গল কেমিক্যাল থেকে যত দূর হেঁটে যাওয়া যাবে, এখান থেকে আমি যদি 1-1.5 কিলোমিটারও হেঁটে যাই, সোজা এই লাইনটা আপ টু কাকুরগাছি অবধি এই লাইন পৌঁছে গেছে। ভোরবেলা 4টের সময় লাইন দিয়েছে, এখনও আমরা গ্যাস পাইনি, কিন্তু এখন গাড়ি খালি হবে তারপরে গ্যাস পাবো। তো এরপরে রুটটাই বা চলবে কী করে, কারণ সব গাড়ি যা দেখা যাচ্ছে এখানে তো মানে 200-300 উপরে গাড়ি তো রয়েছে। ধরুন কালকে বিকেলে ভরেছে, সেই গাড়িগুলো চলছে, এবার আমরা সকালে ভরবো, আমরা বিকেলে চালাবো, তখন ওরা আবার লাইনে আসবে, অল্টারনেট করে করে এখন চালাতে হচ্ছে, কি করবো। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে বাড়ি চলবে কি করে, সেইটা কি করে বলবে? বাড়ির ব্যাপারটা আমরা তো অনেকে পাচ্ছি, অনেকে পাচ্ছি না। ধীরে ধীরে যদি সাপ্লাই কমে যায়, তাহলে কিন্তু তার এফেক্ট পুরোপুরি একদম পরিষেবা থেকে আরম্ভ করে বাড়ির হেসেল সমস্ত জায়গাতেই চলবে। ভোর 3টের সময় এসে ঘুম চোখে এসে উঠে এখানে অটো লাগিয়ে দিচ্ছি, আবার 5 ঘন্টা পরে গ্যাস খালি হচ্ছে, তারপরে গিয়ে গ্যাস পাচ্ছি। সারাদিনে 5 ঘন্টা লাইন দিয়ে যদি গ্যাস ভরি, আমাদের এখানে ভাড়া খাটবো কি?
সংসার চালাবো কি করে? যদি আমরা গ্যাসের লাইনেই দাঁড়িয়ে থাকি তাহলে গাড়ি চালাবো কখন? তাহলে এখন গ্যাস নিতে 2 দিন না লাগবে, তাহলে আর প্যাসেঞ্জার কখন দেবো? ভাড়া কি করে খাটবো? তো 2 দিন 3 দিন ধরে আমার গাড়ি বন্ধ। কালকেও এসে লাইন দিয়েছি, এইখানে লাইন দিয়ে কাকুরগাছি অবধি লাইন পুরো চলে গেছে। অত দূর দিয়ে লাইন খেটে খেটে এসে বলছে আবার গ্যাস শেষ হয়ে গেছে, আবার 2 ঘন্টা লাইন দিয়েছি, তারপরে বাড়ি চলে গেছি। সকাল দিয়ে এসে 3টে দিয়ে এসে যদি লাইন দিই, গ্যাসও না পাই, তো এটা নিয়ে সংসার চলবে কি করে? ফ্যামিলিকে মেনটেন করব কি করে? সরকারকে অনুরোধ করছি যেন গ্যাসটা ওনারা সচরাচরভাবে ভালো করে একটু দিক, এইটাই সরকারের কাছে অনুরোধ আমাদের। যারা আবেদন করছেন সরকার যেন কোনো একটা পদক্ষেপ নেন এবং গ্যাস সরবরাহ যাতে একটা সঠিক পরিমাণে করা যায়, সেই দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে সকলে যে কি হয়। ক্যামেরা সূর্যেন্দুর সাথে সুদীপ্ত, TV9 বাংলা, কলকাতা।